আচ্ছা গুগলে যে কোনো ধরনের কাজকর্ম করতে হলে কোথায় যাইতে হয়? লিঙ্কটার কথা মনে আছে? ads.google.com। হ্যাঁ, ads.google.com এ যাওয়ার পরে তারপরে আপনার কাজ কি? যদি আপনি অ্যাজ এ নিউবি আপনি কোনো অ্যাকাউন্ট খোলেন নাই গুগল অ্যাডস অ্যাকাউন্টের জন্য, তাহলে আপনি কোথায় ক্লিক করবেন? স্টার্ট নাও। আর যদি আপনার এক্সিস্টিং অ্যাকাউন্ট থেকে থাকে তাহলে আপনি কোথায় ক্লিক করবেন? সাইন ইনে ক্লিক করবেন। তো সাইন ইনে আপনাদের কথা মতো আমি ক্লিক করলাম, তারপরে দেখি কী হয়। এখন গুগল অ্যাডস অ্যাকাউন্ট কত ধরনের হয়? দুই ধরনের। একটা হচ্ছে গুগল অ্যাডস ম্যানেজার অ্যাকাউন্ট আর একটা গুগল অ্যাডস অ্যাকাউন্টস। তো আমরা ক্যাম্পেইন রান করবো গুগল অ্যাডস অ্যাকাউন্ট থেকে। সেই ক্ষেত্রে গুগল অ্যাডস অ্যাকাউন্টটা যেটা আছে এটাতে আমি ক্লিক করলাম। হ্যাঁ, ক্লিক করার পর আমরা এখানে ভিজিট করলাম আর কি। এরপরে আমরা এখন কি করব? আজকে হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং উইথ ডাইনামিক ভ্যালু। হ্যাঁ, কথাটা মনে রাখতে হবে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং উইথ ডাইনামিক ভ্যালু। মানে আমরা যদি ফেসবুকের উদাহরণটা দেই তাহলে কিন্তু ফেসবুকে পিক্সেল করার সময় আমরা কিন্তু ওই যে দেখেন ইউজার ডাটা দিছিলাম না, ফার্স্ট নেম, লাস্ট নেম, সিটি, স্টেট, ওইটা গুগল অ্যাডস কনভার্সনের ক্ষেত্রে বলা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং উইথ ডাইনামিক ভ্যালু বা ইনহ্যান্স কনভার্সন ট্র্যাকিং। সো এখান থেকে এখন সহজ প্রশ্ন বা যেটা নিয়ে কথা বলতেছি সেটা হচ্ছে যে আমরা কনভার্সন ট্র্যাকিং করব। কনভার্সন কি? আমি এর আগে একটু বেসিক বলছিলাম, আজকে আরেকটু বলি। হ্যাঁ, কনভার্সন বলতে আমরা যে ক্যাম্পেইনটা চালাচ্ছি এই ক্যাম্পেইনটা চালানোর পরে যে কেউ যখন গুগল থেকে সার্চ দিবে, সার্চ দেওয়ার পর এমনি আসবে এটা, যেমন ইউএসএ PLUMBING প্লাম্বিং সার্ভিসেস দিলাম সার্চ। হ্যাঁ, ওই যে দেখেন স্পন্সরড। তো ধরে নিলাম আমরা এই ক্যাম্পেইনটা গুগলের মাধ্যমে রান করছি। এটা আমরা গুগল সার্চ যে google.com এ যাওয়ার পরে সার্চ করলাম না, তো এখানে এইভাবে আসলো। আসার পরে কোনো তাদের যে টার্গেটেড অডিয়েন্স তারা যখন এইখানে এইভাবে অ্যাডটা দেখার পরে এখান থেকে ক্লিক করে ভেতরে যাবে, ভেতরে যাওয়ার পর সেম ধরনের অ্যাক্টিভিটি করবে, বিভিন্ন পেজে ক্লিক করবে বা করবে, অ্যাড টু কার্ট করবে, প্রোডাক্ট হলে সার্ভিস হলে কী করবে, লিড সাবমিট করবে। সেই ক্ষেত্রে এই যে অ্যাকশনটা বা একটা ভিজিটর বা একটা অডিয়েন্স যে আসলো এখানে আসার পরে কোথায় গেল, ল্যান্ডিং পেজে ল্যান্ড করলো, ওইটাকে বলা হচ্ছে কনভার্সন। আই হোপ বুঝতে পারছেন। তো ওইটাকে ট্র্যাকিং করতে হবে, তাহলে গুগল বুঝতে পারবে যে কত টাকা খরচ হচ্ছে, কীরকম কনভার্সন আসতেছে। এই যে দেখেন এখানে এভারেজ সিবিসি এবং এখানে আরও এগুলো পরিবর্তন করে দেওয়া যায়। হ্যাঁ, আমার কনভার্সন কতগুলো মানে আসলো আর কি ক্যাম্পেইন রান করার পর এখানে শো করবে ওগুলা। যাই হোক, তো এই যে দেখেন এখানে গোলস অপশন আছে না, গোলস থেকে কনভার্সন নামে একটা অপশন আছে। কনভার্সন নামে যে অপশনটা আছে আমি কোথায় ক্লিক করলাম বলেন তো? গোলস, এই যে গোলস, তারপরে যে কনভার্সন থেকে এখানে আরেকটা ক্লিক করতে হবে। ক্লিক করার পর কোথায় ক্লিক করবো ভাই? এখানে তো অনেক অপশন। এই যে সামারি আছে না, এইখানে ক্লিক করব। সামারিতে ক্লিক করার পর আমরা কনভার্সন ট্র্যাকিং এর কাজটা করতে পারবো। এখন সামারিতে ক্লিক করার পরে এখানে আবার গোলস নামে অপশনটা আছে। হ্যাঁ, তো এখানে দেখেন পারচেস, এটা কি আমি নিজে করছিলাম, বুঝছেন? তো এটা এইখান থেকে আমি কি করব, ডিলিট বা রিমুভ করে দেবো। এখন নতুনভাবে আপনাদেরকে দেখাবো কীভাবে এটা করতে হয়। রিমুভ করে দিলাম এটা, হ্যাঁ, বোঝানোর স্বার্থে। তো এখানে দেখেন আপনারা যখন প্রথম অবস্থায় আসবেন এইরকম একটা ইন্টারফেস দেখতে পারবেন। আমি একটু সাইজটা একটু কমাই, তাহলে আই হোপ যে পুরো ডিসপ্লেটাই আসবে। দেখতে তো অসুবিধা হচ্ছে না, না বোঝা যাচ্ছে তো? এটা তো বড় ডিসপ্লে। হ্যাঁ, এই যে দেখেন এরকম আসবে ব্ল্যাঙ্ক, মানে যে দেখেন নো অ্যাক্টিভ কনভার্সন অ্যাকশনস। এই যে নিউ কনভার্সন অ্যাকশন আছে না, এখানে আমরা ক্লিক করব কি করার জন্য? কনভার্সন ট্র্যাকিং করার জন্য। এই ক্লিক করলাম, করার পরে আমরা কি কনভার্সন ট্র্যাকিং করব, বুঝছেন? এই যে আমরা যদি ল্যান্ডিং পেজ আছে না বা ওয়েবসাইট আছে না, ওইখান থেকে কি কনভার্সন আমরা ট্র্যাকিং করবো। এই যে দেখেন অনলাইন সেল, লিঙ্ক ক্লিকস, পেজ ভিউ, সাইন আপস, এইখানে ক্লিক করলাম ওয়েবসাইটে। হ্যাঁ, তো ধরে নিলাম আমাদের ওয়েবসাইটে এখানে দিতে হবে, কিন্তু স্ক্যান করবে এটা। তো আমাদের ওয়েবসাইট কোনটা? আমাদের ওয়েবসাইটে যে এইটা শপিফাই গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতেছি আমরা কিন্তু। হ্যাঁ, নোট ওয়ার্ডপ্রেস অনলি আমরা কি করতেছি, শপিফাই এর জন্য গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতেছি। যারা ই কমার্স রিলেটেড বিজনেস করে, বা এখন কিন্তু শপিফাই অনেক বেশি পপুলার হচ্ছে, যত দিন যাচ্ছে, সেক্ষেত্রে এইটাই দেখাচ্ছি আর কি। হ্যাঁ, এখানে আসার পর এখন ভাই আমরা কি করব? এই যে দেখেন এখানে আমরা এটা স্ক্যান করলাম, ইউআরএলটা দেওয়ার পরে দেন আমরা করব কি, এই যে নিচে আসবো, এগুলো কোথাও ক্লিক করবো না আমরা, এগুলো যা আছে ওইভাবে থাকবে। এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। করার পরে
আমাদের ইভেন্টটা কি হবে, গোল অ্যান্ড অ্যাকশন অপটিমাইজেশন। আমাদের এখান থেকে কি করবো, এই যে দেখেন আমরা কি মানে কনভার্সন ট্র্যাক করব, পারচেস, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, নাকি আরও যেগুলো আছে লিড ফর্ম। সেমভাবে আমরা ফেসবুকের জন্য ভিউ কন্টেন্ট, পেজ ভিউ, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, ওগুলাই এখানে আছে। তো আমাদের প্রাইমারি থাকবে হচ্ছে পারচেস, কারণ দিন শেষে যে কোনো প্রোডাক্ট যখন ভিজিট করে কোনো কাস্টমার, তারা কি করতেছে, ভালো লাগলে এখান থেকে ক্লিক করে অ্যাড টু কার্ট বা বিগিন চেক আউট, ভিউ কার্ট করার পরে পারচেস করে ফেলতেছে। তো এটা আমাদের প্রাইমারি রাখতে হবে। পারচেসে ক্লিক করলাম, দেন এখান থেকে আমরা একটা নাম দিব। হ্যাঁ, কনভার্সন নামটা কি, এটা পারচেস আমরা করতেছি। তো এখানে জাস্ট আমি যদি আমার নামটাই দেই, যেমন মিলন, তারপর এটা দিলাম, তারপর হচ্ছে পারচেস, PURCHASE, হ্যাঁ পারচেস। তাহলে এই নামটা এখানে শো করবে যে পারচেস হয়েছে, আর আমি এই নামটা এখানে দিছি, তাই এটা ওটাও শো করবে আর কি। হ্যাঁ, তারপরে এই যে দেখেন ভ্যালুর জায়গায় এইটা মাঝখানটা ব্যবহার করতে হবে। এটা বাই ডিফল্ট 1 থাকে, 1ই থাকবে। হ্যাঁ, আপনি বাড়াই দিলেও সেটা 1ই থাকবে বা ওই হিসেবে কাউন্ট করবে। তারপরে এই যে কাউন্ট নামে একটা অপশন আছে, দেখেনি, এটা ই কমার্সের ক্ষেত্রে এভরি হয়। হ্যাঁ, বিভিন্ন প্রোডাক্ট করে একজন ব্যক্তি একের অধিক প্রোডাক্ট নিতে পারে। যদি সেটা লিড ফর্মের জন্য হয় বা লিড কালেকশনের জন্য হয়, তাহলে এভরি বা 1 দিতে হবে। একজন ব্যক্তি লিড সাবমিট করলে এটা একই কাউন্ট হবে। হ্যাঁ, বা একটাই কাউন্ট হবে। তারপর এখানে শো করতেছে ক্লিক থ্রু কনভার্সন উইন্ডো, এটা 30 ডেজ থাকবে। এঙ্গেজড ভিউ কনভার্সন উইন্ডো 3 ডেজ, এবং বাই ডিফল্ট যেভাবে আছে এভাবেই থাকবে। আর এই যে অ্যাট্রিবিউশন আছে না, এটা আমরা চাইলে ডাটার ড্রিভেন অথবা এখান থেকে দেখেন লাস্ট ক্লিক, এই দুইটার মধ্যে একটা দিতে পারি। ওকে, আমি লাস্ট ক্লিক রাখলাম। দেন এখান থেকে এই যে দেখেন ইনহ্যান্স কনভার্সনস, এই অপশনটা আমাদের ক্লিক করতে হবে। ক্লিক করার পরে এটা যদি টিকমার্ক না দেওয়া থাকে, তাহলে আমাদের এটা কি করতে হবে, টিকমার্ক দিয়ে দেন ডানে ক্লিক করতে হবে। আই হোপ যে বুঝতে পারছেন, মানে বিষয়গুলো ঘুরে ফিরে একই। হ্যাঁ, ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর এই যে দেখেন সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করব। সেভ অ্যান্ড কন্টিনিউতে ক্লিক করার পরে এখন দেখেন এখানে 3টা অপশন আছে। সেট আপ উইথ গুগল টেক্সট, ইমেল ইনস্ট্রাকশন টু ইউর ওয়েব মাস্টার, মানে ওয়েব ডেভেলপার। আর ক্লাসে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা ইউজ গুগল ট্যাগ ম্যানেজার ক্লিক করব। এই যে আমি এখানে নাম দিয়েছিলাম না মিলন, তারপরে পারচেস, ওই নামটাই আসে কনভার্সন লেভেল হিসেবে। হ্যাঁ, কনভার্সন আইডি এইটাই, যে এইটা কনভার্সন লেভেল, এটাই যে দেখেন এই যে এইটা, এই নামটা দিয়েছিলাম আমি। হ্যাঁ, এই জন্য এটা আসছে এখানে। এখন তাহলে আমরা কিসের মাধ্যমে এটা ট্র্যাকিং করবো, গুগল ট্যাগ ম্যানেজার, এই যে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার। তো আমরা গুগল ট্যাগ ম্যানেজার কোথায়, এইখানে আসলাম। আসার পরে আমরা কি করব, ট্যাগ তৈরি করব। হ্যাঁ, ট্যাগ তৈরি করতে গেলে আমাদের আরও বিশেষ কয়েকটা অপশন লাগবে আর কি, ওগুলো আমরা তৈরি করব। তো ট্যাগ কনফিগারেশন, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করতে হলে এই যে কনভার্সন লিঙ্কারটা আছে না, এটা আমাদের মাস্ট বি করতেই হবে। না হলে আপনি এই যে গুগল অ্যাডসের আন্ডারে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিংটা আছে না, এই অপশনের কাজ করতে পারবেন না। এই যে গুগল অ্যাডস কনভার্সন বা কনভার্সন লিঙ্কার, এটা আমাদের প্রথমে করতে হবে। কোথায় করতে হবে, অল দ্য পেজ, এই যে ট্রিগারিংটা থাকবে অল দ্য পেজ, এই যে অল দ্য পেজ দিয়ে দিলাম। আর এখানে নাম আমরা দিতেও পারি, অথবা এখান থেকে যখন সেভে ক্লিক করব অটোমেটিক চলে আসবে কনভার্সন লিঙ্কার। ওকে, সেভে ক্লিক করলাম। এটা হচ্ছে সর্বপ্রথম কাজ। কোন কাজ, সর্বপ্রথম। এখন এটাকে আমি রাখছি, দাঁড়ান একটা সেকেন্ড, আমি একটু সময় দেন, আমি একটু, এটা তো আমাদের ট্যাগ ম্যানেজার। হ্যাঁ, আমরা এই ওয়েবসাইটের জন্য করতেছি গুগল অ্যাডস। সো সমস্যা নাই, হবে, কোনো সমস্যা নাই। ওকে, আমরা কনভার্সন লিঙ্কার নামে কি করলাম, ট্যাগটা তৈরি করলাম, এবং আবার নতুন ট্যাগ তৈরি করার জন্য এখানে ক্লিক করব। করার পরে এই যে ট্যাগ কনফিগারেশন থেকে গুগল অ্যাডস থেকে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং, এই যে এখানে এখন চাচ্ছি কি কনভার্সন আইডি, কনভার্সন লেভেল, কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু বলতে ই কমার্স ডট ভ্যালু, তারপরে ট্রানজ্যাকশন আইডি, অর্ডার আইডি, কারেন্সি, ডিএলভি কারেন্সি, ওগুলো আমাদের কি করতে হবে, ভেরিয়েবল তৈরি করতে হবে না, ডাটা লেয়ার ভেরিয়েবল। তো তাহলে আমি না, আমরা এখান থেকে প্লাসে ক্লিক করলেও পারবো, অযথা এখান থেকে এখন ব্যাক করবো, ডিসকার্ড করবো। এই যে ব্যাকে ক্লিক করলে এই যে ডিসকার্ড চেঞ্জেস দেখাবে। তো স্টে হিয়ার ক্লিক করলাম, মানে এটা আমরা এখান থেকে ব্যাক করার পরে ভেরিয়েবলসে যাই ভেরিয়েবলস তৈরি করতে পারি, অথবা এখান থেকে এই যে প্লাসের মতো আইকনটা থেকেও তৈরি করতে পারবো। তাহলে এখান থেকেই করি, কোনটা বেশি সুবিধা মনে হচ্ছে আপনাদের উপর ডিপেন্ডেড। আমার ফোনও কিছু নাই, আপনি যেভাবেই দেখতে চাইবেন আমি সেভাবেই দেখাতে পারব। তো এটা কোন টেক, গুগল অ্যাডস কি টেক, কনভার্সন ট্র্যাকিং
কনভার্সন ট্র্যাকিং আইনারি এলএলসি কি ট্যাগ পারচেস। তো এখানে একটা এরকম দিয়ে PURCHASE পারচেস ট্যাগ দিলাম নামটা। কোথায় ওটা সংক্ষেপে দিছি আমি। জি অ্যাডস, জিতে গুগল ADSX। হ্যাঁ তো আমি সংক্ষেপেই তো দিছি, সংক্ষেপেই দিছি আমি। তারপরে কোথায় এটা ইয়া হবে বলেন তো, পারচেস, এই যে এটা তো পারচেস ট্যাগের জন্য করতেছে। আমার কাস্টম আমরা চাইলে নতুনভাবে করতে পারি, ঘুরে ফিরে একই পারচেস। এফবি লেখা থাকলে কোনো সমস্যা নেই, তো আমরা একটা টিকিট দুইটা জায়গায় ব্যবহার করব, কোনো সমস্যা নেই। আপনি চাইলে ব্যবহার এখান থেকে নতুনভাবে তৈরি করতে পারবেন। হ্যাঁ এই যে এখানে ক্লিক করে তার জন্য নতুনই তৈরি করে দেখানোর জন্য। তাহলে ইভেন্টের নাম কি, পারচেস। তাহলে এটা কি ট্রিগার হবে, সেমভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং দিলেও দিতে পারেন, অথবা এখান থেকে জাস্ট হবে, কেন হবে না, পারচেস ট্রিগার শেষ। তাহলে হয়ে গেল না? সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করব, এখানে আমাদের এগুলো দিতে হবে না। কনভার্সন আইডি কি, এই যে কনভার্সন আইডি, এই যে এটা আমরা কি করব, কনস্ট্যান্ট। কনভার্সন আইডি কখনো পরিবর্তন হয় না। যেমন গুগল ডাটা সেট, গুগল বলতেছি, ফেসবুকের ডাটা সেট আইডি কি চেঞ্জ হয়, এক্সের আইডি টেস্ট ইভেন্ট চেঞ্জ হয়, কিন্তু ডাটা সেট আইডিটা পরিবর্তন হয় না। সেমভাবে গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং করার সময় কনভার্সন আইডি এটা কখনো চেঞ্জ হবে না। তাহলে আমরা এটা কি তৈরি করব, কি ভেরিয়েবল, কনস্ট্যান্ট ভেরিয়েবল। তো আপনি মনে হারাইছেন, কনস্ট্যান্ট ভেরিয়েবল। হ্যাঁ প্লাসে ক্লিক করলাম, মানে এখান থেকে আমি বের হইলাম না, এখান থেকে জাস্ট প্লাসে ক্লিক করলাম, কি তৈরি করবো আমরা, ভেরিয়েবলস। কি ভেরিয়েবলস, কনস্ট্যান্ট ভেরিয়েবল। এবং এটার নাম কি, এটার নাম কি বলেন, এটার নাম হচ্ছে কনভার্সন আইডি। কপি করলাম এখান থেকে নামটা, আপনার মতো করেও দিতে পারেন, কোনো সমস্যা নেই। কনভার্সন আইডি, কনভার্সন আইডি নাম রাখলাম, অন্যরা আমরা মানে রাখবো কেন। সেভে ক্লিক করলাম, তারপর কি যাচ্ছে, কনভার্সন লেভেল। এই লেভেলটা কিন্তু আমরা পারচেস করতেছি না, আমরা পারচেস করতেছি না, এটা আলাদা হবে প্রত্যেকটা ক্ষেত্রে। এই জন্য আমরা এটা এখান থেকে জাস্ট কপি করব, এটা লেভেল বলা হচ্ছে এটাকে। কি লেভেল, কনভার্সন লেভেল। হ্যাঁ এই যে আমার পারচেস আমরা যেটা নাম দিছি তার নিচেই যেটা, হ্যাঁ এটা কপি করে কোথায় রাখবো, এই যে এখানে কনভার্সন লেভেল। তারপরে কি, কনভার্সন ভ্যালু। তাহলে কনভার্সন ভ্যালু বলতে এই যে ই-কমার্স ডট ভ্যালু, হ্যাঁ কনভার্সন ভ্যালু বলতে এই যে ই-কমার্স ডট ভ্যালু, এই যে এটা কপি করে একটা কি তৈরি করব, ডাটা লেয়ার ভেরিয়েবল। আমরা ডাটা লেয়ার থেকে নিয়েছি না, তাহলে কনভার্সন ডট বা ই-কমার্স ডট ভ্যালু, কনভার্সন বলতেছি, ই-কমার্স ডট আমার হচ্ছে ভিটামিন ডি এর অভাব, বুঝছেন, এই জন্য এই সমস্যা, ভিটামিন ডি রোদের ইয়াতে আমি বেশি থাকি না। তো কনভার্সন কি করবো এটা বলেন তো, ভেরিয়েবল তৈরি করবো। কি ভেরিয়েবল, ডাটা লেয়ার ভেরিয়েবল। তাহলে এই যে এটা ই-কমার্স ডট ভ্যালু। তাহলে এটা কি দেবো আমি, এখানে আমরা কি রিকোয়ার্ড কি করলো বলেন তো, আমাদের কোথায় ছিলাম, গুগল অ্যাডস কোথায়, এইখানে। আচ্ছা আমি এটা তৈরি করতে বলতেছি, তো এখানে আমরা কি দেবো, এটা ভ্যালু, ডিএলভি জি অ্যাডস ভ্যালু, ঠিক আছে। ডাটা লেয়ার ভেরিয়েবল দেবো কি, ভ্যালু নিচ্ছি কিসের জন্য, গুগল অ্যাডসের জন্য, কনভার্সন ট্র্যাকিং করার জন্য। এখানে আরেকটা চিহ্ন দিতে পারেন, তাহলে একটু সাজানো গোছানো দেখা যায় আর কি, অথবা নাও দিতে পারেন। সেভে ক্লিক করলাম, এটা অটোমেটিক নিয়ে নিবে কোথায়, এই যে ভ্যালু, কনভার্সন ভ্যালু। হ্যাঁ তারপরে কি, ট্রানজ্যাকশন আইডি। তাহলে ট্রানজ্যাকশন আইডি আমরা পাই কোথায়, এখানেই তো ছিলাম, ট্রানজ্যাকশন আইডি, এই যে পারচেস, এই যে ট্রানজ্যাকশন আইডি, এইটা ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, এটাই তো হয়। এটা কপি করলাম এখানে, হ্যাঁ কপি করার পর আমরা কি করবো, এটাও দিয়ে দেবো, কোথায় দেবো বলেন না কেন, এই যে ট্রানজ্যাকশন আইডি এখানে দিয়ে দিলে হবে না, এখানে তৈরি করতে হবে। প্লাসে ক্লিক করলাম, আমরা এখান থেকে যে এই প্লাসে ক্লিক করলে মানে তৈরি করতে পারতেছি, অথবা এই ভেরিয়েবল অপশনটা আছে না, এখানে গিয়েও তৈরি করতে পারবেন। আমি এখান থেকে করতেছি, এখান থেকে বের হয়ে গেলে আবার ডিসক্রাইব করতে হবে, করতে হবে।
ট্রানজ্যাকশন আইডি প্লাসে ক্লিক করলাম, এই যে আবার প্লাস, এইখান থেকে নেবেন না, এখানে আগের গুলাই গেলাম, এই যে প্লাসে ক্লিক করবেন, প্লাসে ক্লিক করে আপনি কি চাচ্ছেন, ডাটা লেয়ার ভেরিয়েবল, আমরা ডাটা লেয়ার থেকে ইনফরমেশন নিলাম না, এখানে ক্লিক করলাম, ভ্যালুর নামটা কি ই-কমার্স ডট ট্রানজ্যাকশন আইডি, তো আমরা ডিএলভি কি দেবো, ডিএলভি মানে কি, হ্যাঁ এটা কি আইডি, এটা TRANSACTION ট্রানজ্যাকশন আইডি দিলাম। ও এখানে এন্টারে ক্লিক করলে হবে না, সেভে ক্লিক করতে হবে, সেভ নিয়ে নিল না। তারপর আরেকটা চাচ্ছে না, কি চাচ্ছে, কারেন্সি, তো ই-কমার্স ডট কারেন্সি, এই যে পারচেসে ক্লিক করলাম, ই-কমার্স ডট কারেন্সি, যে এটা মানে এটা ইজি করে দিল আমাদের, বুঝছেন, নাহলে আমাদের প্রিভিউ করতে হইতো, এই করতে হইতো, এখান থেকে জাস্ট কপি কিতে ক্লিক করবো, সুন্দরভাবে এখন তৈরি করব, কোথায়, এইখানে আবার প্লাস বাটনে ক্লিক করেন, ব্যাটারির মতো আইকনটা না, আগে কিন্তু ব্যাটারি চালিত ছিল আর কি না, সৌরবিদ্যুৎ, এখনো আছে, এখন তো কারেন্টই মানে সবারই বাসায়, যাদের আছে তাদের তো আসি, ডাটা লেয়ার ভেরিয়েবল, ভ্যালুটা কি, এর নাম কি ই-কমার্স ডট কারেন্সি, তাহলে এটা আমরা কি নিচ্ছি বলেন তো, ডিএলভি জি অ্যাডস গুগল অ্যাডস কারেন্সি CURRENCY হয়েছে বানান, আই হোপ ওকে। এরপরে দেখেন আমাদের এটা আগেই তৈরি করছি ট্রিগার, এটা পরে তৈরি করলেও হবে, তাহলে আমাদের যেগুলো লাগতেছে সব আমরা দিতে পারছি। তারপরে সেভে ক্লিক করেন, সেভে ক্লিক করেন, যে কোনো ট্যাগের কাজ করলে কি করতে হয়, সাবমিট, পাবলিশ, কন্টিনিউ করেন, তারপর আবার প্রিভিউ করে দেখব ওই ট্যাগটা ফায়ার করতেছে কিনা যখন আমরা নতুনভাবে পারচেস করব। ওকে, আমাদের পাবলিশ করা শেষ। আমাদের কিন্তু সেমভাবে আরও প্রত্যেকটা ট্যাগ তৈরি করতে হবে, সেম কিন্তু যেভাবে আসলাম সেম। এখন কি বাকিগুলো দেখাবো না নিচেটা করে দেবেন বলেন তো, এই সেম ভাবে, হ্যাঁ অ্যাড টু ভিউ কার্ড না, এখানে জাস্ট কনভার্সন লিঙ্ক আর না এই যে দেখেন কনভার্সন লিঙ্কারটা অল পেজের জন্য প্রথমে করলাম, তারপরে আর কি অ্যাকশন নিতে পারি, এখানে কিন্তু ভিউ কন্টেন্ট নামে কোনো হবে না, অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট, পারচেস, মনে থাকবে বিগিন চেক আউট, ওইটাই চেক আউট। এই যে কনভার্সন লিঙ্কার ফায়ার করছে, তারপরে আমরা পারচেস করবো একটা প্রোডাক্ট, তাহলে দেখতে পাবো পারচেস কনভার্সন লিঙ্ক করলাম না গুগল অ্যাডস, ওইটা ফায়ার করতেছে কিনা। সরাসরি প্রোডাক্টে ক্লিক করলাম, ইন্ডিভিজুয়াল প্রোডাক্ট পেজে, তারপরে অ্যাড টু কার্টে ক্লিক করলাম, ভিউ কার্ট করলাম, দেন আমরা চেক আউটে ক্লিক করব, চেক আউট, আমরা পারচেস কনভার্সন ট্র্যাকিং করলাম, গুগল অ্যাডস পারচেস কনভার্সন ট্র্যাকিং, তো ওইটা পারচেস না করলে তো আমরা বুঝতে পারবো না। তো যা আগে এখানে আমরা ইনফরমেশনগুলো দিই, কার্ডের নাম্বার হচ্ছে 1, ভ্যালিডেশন দিলাম 12, আর হচ্ছে 2027, আর এখানে 111 অথবা 123 অ্যাজ ইউ লাইক। ওকে, তো এখান থেকে দেখেন পে নাও ক্লিক করলাম, তাহলে আমাদের পারচেস হয়ে গেল না, আমাদের থ্যাংক ইউ পেজে নিয়ে আসলো, থ্যাংক ইউ ফর ইউর পারচেস, হ্যাঁ ওই যে উপরে শো করতেছে থ্যাংক ইউ ফর ইউর পারচেস। এই যে দেখেন আমাদের পারচেসটা একটা আসছে, টেক পার্ট, এই যে আসছে, এটা আমরা তৈরি করলাম, আর কনভার্সন লিখে তো হবেই, এটা বুঝতে পারছেন আই হোপ। এই যে পারচেস টেক এখন আবার আসছে, দেখছেন কি আমাদের সাথে শুরু করছে। আচ্ছা ঠিক আছে, তাহলে পারচেসটা করলাম, সেম ভাবে আমাদের বাকিগুলো করতে হবে না। আবার কোথায় যাব, ডানে ক্লিক করবো এখানে, তাহলে আমাদের এটা ট্র্যাকিং করা শেষ। এই যে এখানে এখন চলে আসবে, এটা ব্ল্যাঙ্ক ছিল না, এই যে দেখেন আমাদের কনভার্সন, এই যে পারচেস আমার নাম দিয়েছিলাম, হ্যাঁ আমার নাম আসছে। এই যে এই অ্যাস্ট্রাটা আছে না, এটা ইনঅ্যাক্টিভ, মানে যখন ক্যাম্পেইন চলবে, যখন ক্যাম্পেইন থেকে কেউ যাবে, যাওয়ার পরে পারচেস করবে, তখন এটা অ্যাক্টিভ হয়ে যাবে। এবং কয়টা পারচেস করছে এইখানে শো করবে, অল কনভার্সন, এই যে দেখেন 00 এখন না, এখানে 1 2 মানে এখানে শো করবে। তারপরে ভ্যালু কীরকম ছিল, মানে ওয়াটার ভ্যালু কেমন ছিল, কত টাকা ছিল, ওগুলো এখানে শো করতো। সেমভাবে আবারও নতুনভাবে এই যে অ্যাড টু কার্ট, বিগিন চেক আউট করার জন্য কোথায় ক্লিক করতে হবে বলতে পারবেন, ওই যে এখানে জেড নিউ কনভার্সন অ্যাকশন, তারপর আবার ওয়েবসাইটের জন্য আবার এখানে ডোমেইন নামটা দেন, মানে এই যে ওয়েবসাইটের ইয়াটা দেন, ওয়েবসাইট কোনটা, এইটা, হ্যাঁ .com পর্যন্ত, বাকিগুলো না কিন্তু। এখান থেকে কপি করলাম, স্ক্যানে ক্লিক করলাম,
সে বুঝতে পারলো যে হ্যাঁ এই ব্যক্তি এই ল্যান্ডিং পেজের জন্য বা ওয়েবসাইটের জন্য করতে যাচ্ছে। তারপরে আমরা কোথায় ক্লিক করি বলেন? এইগুলোতে কোথাও কাজ করছি আমরা। হ্যাঁ এই যে অ্যাড এ কনভার্সন অ্যাকশন ম্যানুয়ালি, এখানে ক্লিক করব। প্রত্যেকবারই তো আমি বললাম না একটা ট্যাগ তৈরি করতে পারলে বাকিগুলো সেম। এখন আমরা হ্যাঁ এখন এখানে ক্যাটাগরি দিতে হবে না, আমরা পারচেস করছি, তাহলে এখন অ্যাড টু কার্টটা করি। অ্যাড টু কার্ট, তাহলে আমরা এখানে একটা নাম দেবো, যেটা নাম দেবো ওইটা আবার শো করবে এখানে। আমি এখন এখানে SAJNAZ হয়েছে বানান, আমটা দিই। ও আচ্ছা আচ্ছা, SAJNAZ। ও এই যে সানাস, তাহলে এটা কি দেবো? অ্যাড টু CRT, ঠিক আছে না? বানানটা এইটাই শো করবে কোথায়? এটা এভরি যা আছে তাই থাকবে। এখন এটা অ্যাট্রিবিউশন থেকে আপনি ডাটা ড্রিভেনও দিতে পারেন অথবা লাস্ট ক্লিক, তো এটা আমরা যেভাবে আছে এইভাবে রাখলাম, কোনো হাতে দিলাম না। ডানে ক্লিক করলাম, তারপরে বাকি অপশনগুলো আসবে ওই যে এখান থেকে সেভ এন্ড কন্টিনিউ। তারপরে আমরা এখন কিসের মাধ্যমে করতে চাই না করতে চাই? গুগল ট্যাগ ম্যানেজার, গুগল ট্যাগ ম্যানেজার, এখানে ক্লিক করব। এই যে দেখেন এটা কিন্তু সেম, এটা আমাদের করা আছে না? কনভার্সন লেভেলটা দেখেন, এই যে শাহনাজ অ্যাড টু কার্ট, ওই আপুর নাম দিয়েছে ওই জন্য এটা আসছে। তারপরে এই যে কনভার্সন লেভেল হচ্ছে এটা চেঞ্জ হয় না কখনো, দেখেন 094, হ্যাঁ ওটাই থাকবে। তো এখন আমরা ট্যাগ কোথায় তৈরি করি? গুগল ট্যাগ ম্যানেজারে এখানে আসলাম, নতুন ট্যাগ তৈরি করবো কিসের জন্য? অ্যাড টু কার্টের জন্য। এখানে ট্যাগ কনফিগারেশনে ক্লিক করলাম, এখান থেকে মনে করেন না যে ভাই গুগল এডস কনভার্সন ট্যাগ খুঁজে পাচ্ছেন, এইখানে ক্লিক করতে হবে। হ্যাঁ এখানে ক্লিক করার পর এর ভিতরে যে রিমার্কেটিং ট্যাগ যা আছে সব এখান থেকে কি করা যায়? ট্র্যাকিং করা যায়। এটা ক্লিক করলাম, করার পরে এই যে কনভার্সন আইডি আছে না, ডাবল সেকেন্ড ব্র্যাকেট কি আমরা কি খুঁজতেছি? কনভার্সন আইডি সেম থাকে প্রত্যেকের বেলায়। এখন এটা বুঝবো কেমনে? যাই এখানে ক্লিক করি ব্যাটারিতে কনভার্সন আইডি, এই যে এখানে ক্লিক করি। তাহলে লাস্ট এই যে দেখেন 094, ওইটাই না? এটা কখনো চেঞ্জ হয় না, অ্যাড টু কার্টের বেলা হোক, পারচেজের বেলা হোক, বিগিন চেকআউটের বেলা হোক। তার জন্য ওইটা আমরা কি নিছি? কনস্ট্যান্ট ভেরিয়েবল তৈরি করছি। আপনারা এইভাবে করতে পারেন, এইভাবে করবেন। দেন আবার কনভার্সন লেভেল আছে, লেভেলটা পরিবর্তন হবে কিন্তু। তাহলে লেভেলটা আমরা কোথায় পাই? এই যে এইটা, হ্যাঁ কপি করবেন। দেন এখান থেকে আমরা এইভাবে দিয়েছিলাম এর আগে, আই হোপ দিয়েছিলাম, আর এগুলো তো আমরা তৈরি করছি কনভার্সন ভ্যালু। তাহলে কি হবে? DLV ই কমার্স ভ্যালু না, হারাই গেল কেন এটা? আর দেখতেছি কেন আমি? ই কমার্স ভ্যালু কোথায় আছে? করছে তো আছে এই যেটা পেয়ে যাই ওই যে এটা খুবই বেগ আসেন ই কমার্স, এটা ওই কোথায়? নেমের পরে লাস্ট নেম, ও এটাই তো হয় গুগল এডস ভ্যালু। হ্যাঁ এটাই তো হয় যে কনভার্সন ভ্যালু, এটাই আমরা হয়। হ্যাঁ তারপরে কি ট্রানজ্যাকশন আইডি, এটাও মানে ভেবে দিয়েছিলাম GADS ট্রানজ্যাকশন আইডি, না ট্রানজ্যাকশন আইডি এটা হচ্ছে কেমনে দিছিলাম? আচ্ছা একটা করে দেখি নি আমরা। এটা মনে ট্রানজ্যাকশনই দিছিল জি দিয়ে এই যে DLV ট্রানজ্যাকশন আইডি এইভাবে দিছিলাম। শিওর ওকে ঠিক আছে। তারপরে কি DLV কারেন্সি, DLV নিচে নামতে হবে এই যে এইভাবে FP or MB, এই যে এটা ভাই মশা মারেন ভাই, না তো কাপন ছিল ভাই। তাহলে এখন এই ট্যাগের নাম আমরা কি দিব? এটা ট্যাগ কি ট্যাগ? অ্যাড টু কার্ট ট্যাগ না? কিসের জন্য? GADS বা গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। তাহলে দেন নামটা শো দেন, সমস্যা আছে? কনভার্সন ট্র্যাকিং কি ট্যাগ? অ্যাড টু CART কার্ট ট্যাগ দেন নামটা, এটাই কপি করি।
কপি করে ট্রিগারে দিতে হবে না আমাদের। ট্রিগারে ক্লিক করলাম, ট্রিগারে ক্লিক করে নতুন একটা ট্রিগার তৈরি করব। কি নামে? অ্যাড টু কার্ট নামে। প্লাসে ক্লিক করলাম, অনেক লোডিং দিচ্ছে এটা। এখানে আবার তাহলে আমাদের কি ও আমি কাটতে এখানে প্লাস কাস্টম ইভেন্ট এটা এটা দিছে সি ট্রিগারকে আমি হারাই ফেলছি, বুঝছেন? ও আচ্ছা, এখানে ট্রিগার লিখে দিলেও হবে। TRIGGER ট্রিগার। সেভ। তাহলে আমরা পারচেস অ্যাড টু কার্ট করলাম, তারপর আরও যেগুলো আছে বিগিন চেক আউট ওটাও করবো। হ্যাঁ, এটা নিজেরাই করতে পারবেন সেমভাবে, এইভাবেই সেভে ক্লিক করলাম। রিঞ্জে ব্যাক করে তো মানে শেষ এইখানে বিগিন চেক আউট, তাহলে শেষ। পাচ্ছিস তো পারচেস তো আগেই করছি, তাহলে প্রত্যেকটা আগে তৈরি করি, তারপরে সাবমিট করে প্রিভিউ করে দেখবো। হ্যাঁ, আবার নিউ ক্লিক করেন। তাহলে আমাদের কোনটা শেষ হলো বলেন তো? আগে তো ডানে ক্লিক করলাম, এখানে তো আসলাম। তাহলে কোনটা কোনটা তৈরি করলাম? একটা আছে পারচেস আর একটা আছে অ্যাড টু কার্ট। ওই যে নিচেরটা আছে অ্যাড টু কার্ট, ওর একটা পারচেস, এই যে উপরে শো করবে, এই যে পারচেসের জন্য করছি, এটা অ্যাড টু কার্টের জন্য করছি। আর এখান থেকে এডিট গোলে ক্লিক করার পরে আমরা প্রাইমারি হিসেবে কোনটাকে রাখতে চাই? প্রাইমারি আমরা পারচেস রাখতে চাই না? দিন শেষে তো যদি প্রোডাক্ট হয় ওটার থাকবে না, পারচেস রাখলাম। এখানে সেকেন্ডারি, এই যে এডিট গোলে ক্লিক করে আমাদের এটা সেকেন্ডারি না, তাহলে আমরা এটা কী করবো? সেকেন্ডারি অ্যাকশন, এটা এভাবে রাখার পরে সেভ চেঞ্জেস। মানে এক কথায় বলতে যাচ্ছি, আমাদের সবার উপরে কি সত্য? ও মার্চিস সত্য। হ্যাঁ, ওই জন্য ওকে আমি প্রাইমারি হিসেবে রাখলাম, আর বাকিগুলো সেকেন্ডারি। হ্যাঁ, তারপরে আবার নতুনভাবে কনভার্সন ট্র্যাকিং করতে হলে এখন আমরা দুইটা করলাম না, তাহলে এই যে আবার নতুনভাবে তৈরি করতে হলে ক্রিয়েট কনভার্সন অ্যাকশন। তারপরে কি এখন কোথায় ক্লিক করবো? ফোন কলে? আচ্ছা আচ্ছা, এই প্রথমের, তাই না? তারপরে কি হবে? ইউআরএল কোথায় পাই? ছবি হয়ে কোথায়? তারপরে অ্যাড কনভার্সন ম্যানুয়ালি। হ্যাঁ, তাহলে এখন আমাদের কি হবে? বিগিন চেক আউট নামটা দিয়ে দিই। তাহলে এখন আলিফ ভাইয়ের নাম দিয়ে দিই, আলিফ বস। আলিফ বানান ঠিক আছে ভাই? ও এফ, আলিফ বস। কি এটা কিসের? বিগিন, এটা জাস্ট আমি ফান করতেছি, বুঝছেন? এটা কি আপনি এইভাবে দিবেন না। বিগিন চেক আউট বানানো হয়েছে CAEC কে। আমরা আপনি পান করতেছেন বিগিন চেক আউট, আপনি বিগিন চেক আউটের নাম দিবেন। এখানে আপনি নাম দেবেন, আপনি যেভাবে বুঝবেন সেভাবে নাম দেবেন, কিন্তু বিগিন চেক আউট এখন বিগিন চেক আউটের সামনে আপনি বস লাগাবেন, নাম মডার্ন না কি লাগাবেন আপনার ইচ্ছা। এটা এই নামটাই মানে সব করবে আর কি। হ্যাঁ, তারপরে বাকি যা কিছু আছে সেমভাবে ডানে ক্লিক করলাম, তারপরে কি 7 কন্টিনিউ। তারপরে ইউজ গুগল ট্যাগ ম্যানেজার, এটা সেম থাকবে, কনভার্সন ভ্যালুটা চেঞ্জ হয়ে গেছে। হ্যাঁ, এই যে দেখেন আলিফ বিগিন চেক আউট। হ্যাঁ, তাহলে এখন আবার নতুন ট্যাগ তৈরি করি কোথায়? ট্যাগ ম্যানেজারে। এখান থেকে আসার পরে অনেক স্লো, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং। বা প্রিভিয়াস ভিডিওগুলো ডিলিট করে দেন নাই মনে হয় না ভাই, ওই জন্য এটা আসতেছি। আমি তো 3টা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিছি। কি হবে? কনভার্সন আইডি, কনভার্সন লেভেলটা আমরা কোথায় পাচ্ছি? এখানেই পাচ্ছি। এটাকে এদিকে নিয়ে নিই নাকি সুবিধার জন্য। এইখানে ক্লিক করলাম, এটা হচ্ছে কি কনভার্সন লেভেল। যদিও কনভার্সন লেভেল কথাটা উপরে আছে, কিন্তু ওটা এটা হয় যে এটা বিগিন চেক আউটের কনভার্সন লেভেল এইটা। কোথায় রাখবো? এখানে রাখবো। কনভার্সন ভ্যালু আমাদের তৈরি করাই আছে। কি ভ্যালু এটা? DLV ভ্যালু, এই যে GS ভ্যালু। হ্যাঁ, তারপরে আছে ট্রানজ্যাকশন আইডি, ট্রানজ্যাকশন আইডি কোথায়? আমরা ট্রানজ্যাকশন আইডি এই যে এটা। হ্যাঁ, তারপর হচ্ছে কারেন্সি, ডাবল সেকেন্ড ব্র্যাকেট দেন। আসলে সবার শেষে জানা এই সবার শেষে সবার আগে উঠবো আমি জেগে নাকি? আচ্ছা, এটা কি টেক? G ads
বিগিন BEGIN, তাই না? বিগিন চেক আউট। তারপর ট্রিগারিং কোথায় হবে? প্লাজে ক্লিক করেন, নতুন একটা কি নেন, কাস্টম ইভেন্ট নেন। নেওয়ার পরে এই কাস্টম ইভেন্টটা কি হবে? বিগিন চেক আউট। এখানে আমাকে অটোমেটিক সাজেস্ট করতেছে আমরা এর আগে যেগুলো তৈরি করছি না। এখন এখানে কমন একটা প্রশ্ন, বলেন তো আমরা এইভাবে কেন নিলাম? এটা বিগিন চেক আউটে এই নামটা এইভাবে কেন নিলাম? বলতে পারবেন? বলতে পারবেন না? আচ্ছা, আমরা এখানে পারচেস করছি না, ডাটা লেয়ার চেকারে ক্লিক করেন, পারচেজে ক্লিক করেন, ঠিক আছে? পারচেজে ক্লিক করার পর আচ্ছা চেক আউট, তো চেক আউটের ক্ষেত্রে আচ্ছা এটা তো চেক আউটে দেখাবে, এটা চেক আউটে তো বলতেছি আমি, হ্যাঁ মানে চেক আউট ইভেন্টটা আছে না, ওইভাবেই কাউন্ট করে এটা। এখন আপনি যদি এটা আরও ভালো করে বুঝতে চান তাহলে আপনি কি লিখে সার্চ করেন, GA4 স্কিমা লিখে সার্চ করেন, এই যে চলে আসে SCHEMA GA4 স্কিমান। তারপরে এই যে এখানে প্রথম যেটা পাচ্ছি গুগলের ডেভেলপার মোড, হ্যাঁ এখানে গেলাম, যাওয়ার পরে এখানে অনেকগুলো ইনফরমেশন আমরা পাবো। নিচে আসি, ডিসমিসে ক্লিক করলাম, ওই যে দেখেন আইটেম আইডি, আইটেম নেম, ঠিক আছে? তারপরে এইভাবে আর কি করতে হয়, এইভাবে নিতে হয় বিষয়গুলো। এই যে ভিউ আইটেম দেখছেন, মানে গুগল এটা ডেভেলপার মোড। হ্যাঁ, এখন এখানে কেন আসলাম বলতে পারবেন? এটা হচ্ছে যে আমি বুঝাইতে আসলাম আপনাকে কোনটা কেমন হয়। এই যে দেখেন এখানে সিলেক্ট আইটেম অনেকগুলো আছে আর কি। এই যে ভিউ আইটেম আমরা এইভাবে নেই না, এই যে দেখেন এইভাবে আছে, এই কারণেই মূলত আমরা নেই। আর এই যে এগুলা যখন আপনার কাস্টম মেড কোনো ওয়েবসাইট হবে, যেগুলো ওয়ার্ডপ্রেস শপিফাই দিয়ে না, কাস্টম মেড, হ্যাঁ সেই ক্ষেত্রে আপনার ওই ওয়েবসাইটটার জন্য ডাটা লেয়ার এনাবল করতে হবে না। এটা তো আর ওয়ার্ডপ্রেস না যে আপনি প্লাগইন দিয়ে করবেন GTM4 WP, অথবা শপিফাইয়ের ক্ষেত্রে ওই যে বিভিন্ন স্নিপেটস অথবা থিম.লিকুইড বা আলটিমেট ডাটা লেয়ার নামে করবেন, হয়ে যাবে, ঠিক আছে? কিন্তু কাস্টমেড ওয়েবসাইটের জন্য আপনার এইভাবে কাকে গাইড করতে হবে? তার যে ডেভেলপার আছে, যে ওয়েবসাইট তৈরি করছে ওই ক্লায়েন্টের জন্য, তাকে আপনি এই ধরনের ইনস্ট্রাকশনগুলো দিয়ে দিবেন বা বোঝাবেন যে আমি ভিউ আইটেমটা এইভাবে চাই। কীভাবে? এই যে এইভাবে, ঠিক আছে? তারপর আবার অ্যাড টু কার্ট, এই যে অ্যাড টু কার্ট। এখন ভাই বিগিন চেক আউট আমি কেন ওইরকম নিলাম? এখানে আমরা দেখতে পাবো, এই যে হ্যাঁ এগুলো তো কোডিং বলে, এগুলোই তো কোডিং ফরম্যাট, এভাবেই তো করে কোডিং। এই যে এইভাবে আমরা বিগিন চেক আউট এইভাবে পাচ্ছি না, এই জন্য আমি ওইভাবে নিছি। এটার সাথে এটার মিল আছে কিনা বলেন তো, কোথায় কোথায় করে, এই যে এটা মিল আছে না, এই জন্য আমি ওইভাবে নিছি, বা ডাটা লেয়ারে ওইভাবেই আসে। এখন এখানে ট্রিগারের নাম দিব কি, ওয়ালেটস কিটা, এটা বিগিন CAGCKOUT, এটা ট্রিগার। ওকে, ট্রিগার সেভে ক্লিক করলাম, তাহলে আমাদের বিগিন চেক আউটও হয়ে গেল। আবার উপরে সেভ করতে হবে, কিন্তু ওটা ট্রিগারটা সেভ হইলো, এটা ট্যাগটা সেভ হবে না, এখন সেভ হইল। হ্যাঁ কি একবারে সাবমিট করলাম, তাহলে বিগিন চেক আউট করলাম, হয়ে গেছে না? হয়ে গেছে। কয়টা করলাম? হ্যাঁ, প্রথমে কনভার্সন লিঙ্ক করছি, যেগুলো আমরা করছি এগুলো এখন শো করবে 25 মিনিট ফিউ সেকেন্ড, মানে কেউই করলাম বিগিন চেক আউট, একটু ঠিক আছে, পারফেক্ট হয়েছে। সাবমিট তো করি না, আমি বুঝতে পারছি। এই যে দেখেন অ্যাড টু কার্ট করতে হয়, বিগিন চেক আউট করতে হয়, আর হচ্ছে পারচেস, তো পারফেক্টলি হয়ে গেছে। এখন আমাদের এই যে গাইডটা আছে না, support.google.com, এইখানে গেলেও আমরা অনেক ধরনের ইনফরমেশন পাবো আর কি। যদি কোনো কনফিউশন থাকে, হ্যাঁ যেটা কি কেন কাজ করে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং কি, তাহলে বিস্তারিত এখানে পেয়ে যাবেন। আর আমরা বুঝতেই পারছি আই হোপ যে আসলে আমরা ফেসবুকে পিকচার যেমন করি না, ট্র্যাক করি, সেভাবে এগুলো এখানেও ট্র্যাক করতেছে। তো এখানে আসার পর দেখেন এই কনভার্সন কি বলতেছে, ওয়েন অ্যান অ্যাড ক্লিক, অ্যাডে ক্লিক করে কি করবে, ইন্টারেকশন করবে উইথ ইউর অ্যাড লিডস ডিরেক্টলি টু বিহেভিয়ার কি ভ্যালু, তারপরে কি পারচেস করবে, নিউজ লেটার সাইন আপ করবে, ফোন কল করবে, এগুলোকে বলতেছে কি কনভার্সন। এখন আপনি যদি ইংরেজি খুব ভালো না বোঝেন, আপনি কি করবেন জানেন? এটা কোথায় আসলাম আমি? ও ফায়ারবক্সে। আচ্ছা আমি যদি এইখানে যাই, হ্যাঁ কোথায় যাব? গুগল ক্রোমে যাওয়ার পর আপনি গুগল ট্রান্সলেট
গুগল ট্রান্সলেট নামে কি আছে একটা ক্রোম এক্সটেনশন আছে, ক্রোম এক্সটেনশন এভাবে সার্চ করে এটা ইনস্টল করবেন। কোথায়? এখানে আসবে। হ্যাঁ, এটার কাজ দেখাচ্ছি, এটার কাজ অনেক ভালো, বুঝছেন? আমার ভালো লাগে এটা। এটা কোনোদিন করেন নাই? করছিলেন? তিনজনই করছিলেন না আপনারা? ও, ওটা তো ইজি, কিন্তু আপনার এটা আপনার যখন আপনি ক্লিক করবেন তখনই শেষ করবে এটা, যে কি বলতেছে এটা। আচ্ছা, পিন করি, পিন করে এখানে আমি একটু সেটিংসে যাই, ম্যানেজ এক্সটেনশন, বা আমি এখানে আমি যেটা বোঝাতে চাচ্ছি, যখন আমি এটা অন করলাম, অন করার পরে আমি কেটে দিলাম, এটা রিলোড দিলাম, দেওয়ার পরে আপনি এই লেখাটা বুঝতেছেন না, তখন আপনি এখানে এইভাবে ক্লিক করবেন, দেখবেন যেটা এখানে শো করবে। আসবো না কেন, এটা অ্যাক্টিভ করা আছে কি না? ও, আসছে। আপনার প্রাইমারি ল্যাঙ্গুয়েজ থাকবে কি? আমি দেবো বাংলা, আমি বাংলায় দেখতে চাই, বাঙালি। হ্যাঁ, আরেকটা রিলোড দিই। এটার কাজটা কি, এটা দেখাচ্ছি জাস্ট, তেমন কিছু না। এই যে দেখেন আসছে, এই যে। ও, আমার এটা না বাংলা করে দিতে হবে। হ্যাঁ, হয়নি ভালোভাবে। বাংলা কথায় বেঙ্গলি আছে, বাংলা না বেঙ্গলি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আমি এখান থেকে এইখানে ক্লিক করি। ও, দাঁড়ান দাঁড়ান একটা সেকেন্ড। ম্যানেজ, ম্যানেজ কোথায়? হ্যাঁ, এখানেও তো না। আচ্ছা, ওইটা না বেঙ্গলি করে দিতে হবে। তাহলে দেখেন আপনি যখন এখানে এভাবে সিলেক্ট করবেন না, সুন্দরভাবে এটা চলে আসবে। আবার এখন আসুন না, দেখছেন কি শুরু করছে? আমি দেখাতে যাচ্ছি, এখন আসতেছে না। অথবা লার্ন বারে ক্লিক করে, লার্ন বারে ক্লিক করে তো ওইখানে চলে যাচ্ছি। মানে এটা সুবিধা হচ্ছে এটাই, একটু আগে যেভাবে শো করলো আর কি, এটা বাংলা সিলেক্ট করলে তাহলে এটা বাংলায় আসবে। ভিউ পারমিশন, এটা তো পারমিশন দেওয়াই আছে আমাদের। যেটা বোঝাতে চাচ্ছি এটাই হচ্ছে না। বেঙ্গলি এখানে লিখিত কি হয়? BNGALI। এইবার মেবি হইতে পারে। দুইটাই ইংরেজি দেখাচ্ছে। ওইখানে তো আস। আচ্ছা, আবার ক্লিক করি। নতুন কিছু একটা জিনিস দেখাইলে এরকমই হয় আর কি। ও, এই তো পেয়ে গেছি, যথার্থ জিনিস কি পেয়ে গেছি। এইখানে ক্লিক করে, এই যে দেখেন এক্সটেনশন অপশনস থেকে এই যে ইংলিশ থেকে আপনি বাংলা করে দেবেন। হ্যাঁ, তাহলে দেখবেন সুন্দরভাবে এটা কি পাবেন, রেজাল্ট পাবেন, রেজাল্ট। এই তো সেভে ক্লিক করবেন। এখন দেখবেন আমি কি দেখাতে চাচ্ছিলাম। এই যে এখানে ক্লিক করবেন, আপনি লেখাটা বুঝতেছেন না, আপনি ওটা ট্রান্সলেট করবেন এইভাবে। এই যে ওয়াটার হিটার মেরামত এবং প্রতিস্থাপন সব আপনার স্থানীয় প্লাম্বিং কোম্পানি। কি ভালো লাগলো না বিষয়টা? এইভাবে শো করবে, বুঝছেন? মানে আপনাকে নতুনভাবে যায় সার্চ করতে হবে, ট্রান্সলেট ইংলিশ টু বাংলা, বাংলা টু স্প্যানিশ, অনেক লেন্দি প্রসেস। এটা ভেবে ইনস্টল করে রাখলে, আমি এইটা এখন বুঝতেছি না, আমি এখন এখানে সিলেক্ট করব আর জানতে চাইবো, দ্যাটস ইট। এটা হচ্ছে এটা সুবিধা। ওকে, এটা ক্যান্সেল করলাম। আমরা কোথায় ছিলাম? এইখানে ছিলাম। ডানে ক্লিক করলাম। ডানে ক্লিক করার পর দেখেন আমাদের সবগুলাই হয়ে গেছে। এখন তাহলে সবগুলো আমরা কি করব? প্রিভিউ করে দেখব। আমরা দেখতেছি এখানে সবগুলো নিছি কিনা।
হ্যাপেন। তাহলে সাবমিটে ক্লিক করব, পাবলিশে ক্লিক করব, কন্টিনিউতে ক্লিক করব। কয়েল দিয়েও কোনো কাজ হচ্ছে না, বুঝছেন তো। তবুও মশা কামড় দিচ্ছে। আচ্ছা, এদিকে আসলে হবে, পায়ের নিচে মশা কামড়াচ্ছে। চেয়ারের নিচে ঢুকাই দেন। প্রিভিউতে ক্লিক করি। শেষ, অবশ্যই শেষ। প্রিভিউ করলাম। তাহলে আমরা কি কি ট্র্যাক করলাম বলেন তো? কনভার্সন লিঙ্ক আর অল পেজে দিছে না? ওই যে দেখেন, এটা অল পেজে, যে এইখানে ভিজিট হইলেই ওটা ফায়ার হবে। তারপরে আমাদের কি থাকে, আমরা বিভিন্ন প্রোডাক্ট ভিউ করি। হ্যাঁ, তো ধরে নিলাম যে এইটা আমার ভালো লাগছে। এইটা কিন্তু ওদের এই যে কয়েকদিনের মধ্যে এই ইভেন্ট আছে আর কি, ক্রিসমাস বা এই যে কি বলে ব্ল্যাক ফ্রাইডে, 25 তারিখ না? এখানে ক্লিক করলাম। করার পরে তাহলে এটা আমরা কি করলাম, ভিউ আইটেম, এই যেগুলো ফায়ার হচ্ছে। এরপরে আমরা কি করব, অ্যাড টু আরে যখনই ক্লিক করব তখন কি হবে, আমাদের যে কনভার্সন করলাম না, ওটা মানে কাজ করতেছে কিনা আমরা বুঝতে পারবো। ওই যে দেখেন আসছে, গুগল অ্যাডস কনভার্সন ট্র্যাকিং অ্যাড টু কার্ট টেক আসছো না? তাহলে এরপরে আমরা কি হয়, ভিউ কার্ট আমরা করিনি, আমরা করবো চেক আউট। তারপরে কি পারচেস, তো চেক আউটে ক্লিক করলাম। এখন লোডিংটা শেষ হয়ে যাওয়ার পরে আমরা এখান থেকে প্রিভিউ থেকে দেখে নিতে পারবো যে আমাদের এটা ফায়ার করতেছে না। এই যে দেখেন জিএডস বিগিন চেক আউট, তাহলে পারফেক্টলি কাজ করতেছে। এটা লাইক দিয়ে দেন। তারপরে কি নাম, ফোন নাম্বার বা এই যে জেলার নাম, বাপের নাম, মায়ের নাম, যেখানে প্রোডাক্টটা নেবেন আর কি। হ্যাঁ, 14 গোষ্ঠীর নাম। এখানে নাম্বারটা দিই বাই ডিফল্ট, যেটা বগাস গেটওয়ে। কি গেটওয়ে মনে আসলে নাই আপনাদের? 1 2 3 দিই তো। হ্যাঁ, দিলাম, পে নাও। তাহলে পারচেস টেকটা ফায়ার হবে। হ্যাঁ, থ্যাংক ইউ ফর ইউর অর্ডার, পারচেস টেক হয়ে গেছে, আসছে। এই যে দেখেন কোথায়, হ্যাঁ এই তো, এই যে দেখেন সব বলে ফায়ার হয়েছে। এখানেও আসছে দেখেন। বিকাশ পরিবার যেরকম না, একদম আমাদের ছবি না কি কোনটা, যেটা আপনি আগে খুলছেন? আমি তো গুগল ট্যাগ ম্যানেজার দিয়ে করলাম, এইভাবে যেমনে করলাম। তাহলে বুঝতে পারছেন কনভার্সন ট্রেকিং কিভাবে করতে হয়। ঠিক আছে, কোনো প্রশ্ন নাই, একবারই বুঝে গেলেন বিষয়টা। সেমই আমি বললাম কি, বিষয়টা ঘুরে ফিরে সেমই। ওই আমাদেরকে জাস্ট কনফিগারেশন করতে হচ্ছে। যখন যেটা চাচ্ছে তখন আমরা ওইটা করে দিচ্ছি, সেটা কাস্টম ইভেন্ট হোক, ডাটা লেয়ার থেকে হোক, বা ভেরিয়েবল তৈরি করে হোক। এতটুকুই, আর তেমন কিছু না। যাক আমি দেখাতে পারছি, এই ভাইয়ের ছবি ভাই দিয়ে লগ ইন করতে পারছি, এটাই তো অনেক। নাহলে আমি আসার পর থেকে আমি খুঁজতেছি, আমি হচ্ছে না। হ্যাঁ, এই হচ্ছে টোটাল বিষয়। এটাকে বলা হচ্ছে গুগল অ্যাডস কনভার্সন ট্রেকিং ফর শপিফাই। ঠিক আছে, তাহলে আমি রেকর্ডিংটা অফ করে আজকে ক্লাসটা এই পর্যন্তই।